আজ নিয়ে চলি জীববিজ্ঞানের 20টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো মানুষের মাথার খুলিতে কতগুলো হাড় থাকে? এখানে অ্যান্সার হবে 8টি। এখানে অ্যান্সার হবে কয়টি? 8টি। 2 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি হলো মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? এখানে মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? এখানে অ্যান্সার হবে 16 থেকে 18 বার। এখানে অ্যান্সার হবে কত? 16 থেকে 18 বার। 3 নম্বর প্রশ্নতে যাচ্ছি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত? এখানে 4টা অপশান আছে, 120 গ্রাম, 150 গ্রাম, 160 গ্রাম, 200 গ্রাম। এখানে অ্যান্সার হবে 150 গ্রাম। এখানে অ্যান্সার হবে কি? 150 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক 150 গ্রাম। 4 নম্বরে মানবের শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি? এখানে 4টি অপশান আছে, 4টির মধ্যে ডি নাম্বার হবে ফিমার। কী হবে? ফিমার। মানব শরীরের সবচেয়ে বড় হাড় হলো ফিমার। 4 নম্বর হলো মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? মানব শরীরের সবচেয়ে বা মানুষের শরীরের মধ্যে সবচেয়ে কঠিন অংশ হলো কোনটি? এখানে হবে সি নাম্বার অ্যান্সার, এনামেল। সি নাম্বার অ্যান্সার হবে কি? এনামেল। 6 নম্বর হচ্ছে মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? এখানে হবে বি নাম্বার অ্যান্সার, 120 থেকে 80 mm। 120 থেকে কত? 120 থেকে 80 mm। 7 নম্বরে চলে এলাম। মানব শরীরে জলের মাত্রা কত? 7 নম্বরে আসছে মানব শরীরের জলের মাত্রা হলো কত? 4টা অপশান আছে, 4টার মধ্যে যে কোনো একটাই অ্যান্সার হবে, সেটা হলো বি নাম্বারটা। যেমন 65 থেকে 80% বা শতাংশ। 8 নম্বরে যাচ্ছি। এখানে আছে মানব শরীরের রক্তর মাত্রা শরীরের ওজনের কত শতাংশ? এখানে হবে বি নাম্বার অ্যান্সার, 7% বা 7%, একই কথা। 9 নম্বরে একজন সুস্থ মানুষের শরীরের কত লিটার রক্ত পাওয়া যায়? এখানে 4টা অপশান আছে। এখানে হবে 5 থেকে 6 লিটার রক্ত পাওয়া যায়। 5 থেকে 6 লিটার কী পাওয়া যায়? রক্ত পাওয়া যায়। একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায়? এখানে হবে 5 থেকে 6 লিটার পাওয়া যায়। 10 নম্বর হচ্ছে মানুষের রক্তের পিএইচ এর মান কত? এখানে মানুষের যে রক্তের পিএইচ এর মান কত? এখানে অ্যান্সার হবে সি। এখানে অ্যান্সার কত হবে? সি, 7.4 লিটার। 7 পয়েন্ট কত লিটার? 4 লিটার। 11 নম্বর হচ্ছে নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? এখানে অ্যান্সার হবে কিডনিতে। এখানে অ্যান্সার হবে কি? কিডনিতে রক্ত শুদ্ধ হয়। কিডনিতে কী হয়? রক্ত শুদ্ধ হয়। 12 নম্বর হচ্ছে নিম্নলিখিত লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়? নিম্নলিখিত লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়? এখানে হবে 1 নাম্বার। এখানে কী হবে? 1 নাম্বার অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। 13 নম্বরে চলে এলাম। নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? এখানে হবে 1 থেকে 15 দিনে। 1 থেকে কত দিনে? 15 দিনে হবে। নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? 1 থেকে 15 দিন। তাহলে 14 নম্বরে এলাম।
নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি? নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম হলো লিউকোসাইট। 1 নম্বরটা বা এ নাম্বারটা লিউকোসাইট, এটা হবে অ্যান্সার। লিউকোসাইট মানে নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি? অপর নাম বলেছি তো, তখন হবে লিউকোসাইট। 15 নম্বর হচ্ছে, এখানে যেমন মানব শরীরের তাপ কোথায় সঞ্চিত হয়? মানব শরীরের বা মানব দেহের শরীরের তাপ কোথায় সঞ্চিত হয় বা সঞ্চয় হয়? অ্যাকচুয়ালি তো সঞ্চয় হয়। এখানে হবে এ নাম্বারটা হাইপোথ্যালামাস গ্রন্থি। হাইপো কি থ্যালামাস গ্রন্থি, এখানে হবে এ নাম্বারটা অ্যান্সার। এ নাম্বারটা কি অ্যান্সার। 16 নম্বরে হবে, নিম্নলিখিত কোন শ্রেণীর গ্রুপের রক্তকে সর্বজনীয় দাতা বলা হয়? এখানে বলা হয় নাই কিন্তু দাতা বলা হয়েছে, তার মধ্যে এখানে হবে এ নাম্বারটা 0 হবে। এখানে অ্যান্সার হবে 0। বুঝতে পারছেন তাহলে? এখানে 17 নম্বর হচ্ছে, নিম্নলিখিত ব্লাড ব্যাংক কাকে বলে? নিম্নলিখিত ব্লাড ব্যাংক কাকে বলা হয়? এখানে এক নম্বরটাকে বলা হয়, যেমন এ নাম্বার, এটা প্লিহাকে বলা হয় ব্লাড ব্যাংক। প্লিহাকে কি বলা হয়? ব্লাড ব্যাংক বলা হয়। আঠারো নম্বর, মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশকে খ্যাতি করে? খ্যাতি মানে ক্ষতি করে, অ্যাকচুয়ালি তো কী করে? ক্ষতি করে। এখানে হবে বি নাম্বারটা হবে এখানে যকৃৎ। এখানে কি হবে? যকৃৎ। মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশকে খ্যাতি করে? এখানে হবে যকৃৎকে খ্যাতি করে বা আঘাত করে। 19 নম্বর হচ্ছে, নিম্নলিখিত মানব শরীরের ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা, এটাও যকৃৎ হবে। মানে বলা হয়েছে ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? যকৃতে সঞ্চিত হয় ভিটামিন এ। আর ভিটামিন এ রাতকানার রোগ হয়। 20 নম্বর লাস্ট প্রশ্ন, এখান থেকে আমার প্রশ্ন শেষ। 20 নম্বর হচ্ছে, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? এখানে হবে বৃক্ক, যকৃৎ, মূত্রাশয় ও হৃৎপিণ্ড। এখানে বি নাম্বারটাই হবে যকৃৎ। এখানে কি হবে? বি নাম্বারটাই অ্যান্সার। বি নাম্বারটাই কি অ্যান্সার। বি নাম্বারটাই হবে অ্যান্সার। এখান থেকে আমার প্রশ্ন শেষ। পার্ট 2 আসবে, এটা পার্ট 1, পার্ট 2 আসবে। পার্ট 2 ফের জীববিজ্ঞান থেকেই শর্ট কোশ্চিন আসবে 20-30টা যা হবে আসবে। ঠিক আছে, এখান থেকে আমার প্রশ্ন শেষ। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে, আর যেটা প্রশ্ন জানবেন আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, জিটি চ্যানেল। ওকে।